মহাকাল। হিন্দু ধর্ম মতে মহাকাল হলেন শিবের উগ্র রূপ, তবে বৌদ্ধ ধর্ম মতে মহাকাল হলেন বৌদ্ধ ধর্মের রক্ষাকর্তা। হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সংস্কৃতির এক অভূতপূর্ব নিদর্শন দেখা যায় দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। প্রাচীনকালে এই মহাকাল মন্দিরের জায়গায় অবস্থিত ছিল এক বুদ্ধিস্ট মোনাস্ট্রি, যার নাম ছিল দর্জিলিং। তবে পরবর্তীকালে সেই বুদ্ধিস্ট মোনাস্ট্রিকে তুলে নিয়ে গিয়ে স্থাপন করা হয় ভুটিয়া বস্তিতে, এবং এইখানে গড়ে ওঠে মহাকাল মন্দির, যেখানে 3টি লিঙ্গ স্থাপন করা হয় ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেবকে উৎসর্গ করে। 2022 সালের শ্রাবণ মাসে এই মহাকাল মন্দিরকে ঘিরে তৈরি করা হয় 12টি জ্যোতির্লিঙ্গ এবং প্রতিস্থাপন করা হয়। সোমনাথ থেকে শুরু করে একে একে 12টি জ্যোতির্লিঙ্গ ঘিরে রয়েছে দার্জিলিংয়ের এই মহাকাল মন্দিরকে। মহাকাল বাবার দর্শন করার পর ভক্তরা এই 12টি জ্যোতির্লিঙ্গেরও দর্শন করে থাকেন এবং সেখানে বাবার মাথায় গঙ্গা জল এবং দুধ ঢেলে থাকে। মন্দির প্রাঙ্গণে মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ এবং আরও পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। মহাকাল মন্দিরের প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গে শিবলিঙ্গের ওপরে বিরাজমান রয়েছেন বাসুকীনাথ দেব এবং শিবলিঙ্গের সামনে রয়েছেন নন্দীদেব। মহাকালেশ্বর, ওমকারেশ্বর, ত্রিম্বকেশ্বর, মল্লিকার্জুন, কেদারনাথ, সোমনাথ, কাশী বিশ্বনাথ, বৈদ্যনাথ, নাগেশ্বর এবং রামেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন পাওয়া যায় এই মহাকাল মন্দিরে। শ্রাবণ মাসে বহু ভক্তরা ভিড় জমায় দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। এই সময় মহাকাল মন্দিরে পুজোর বিশেষ আয়োজন করা হয় এবং ভক্তদের জন্য ভান্ডারারও ব্যবস্থা করা হয়। শ্রাবণ মাসে 12টি জ্যোতির্লিঙ্গের ওপর দুধ গঙ্গা জল ঢেলে পুজো দেওয়া ছাড়াও মহাকাল মন্দিরে শিবলিঙ্গের সামনে আরতি করা হয় এবং সাথে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন মন্ত্র উচ্চারণ করা হয়। তাই শ্রাবণ মাসে মহাকাল বাবার আশীর্বাদ পেতে এবং 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন করতে আমরাও পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। দার্জিলিংয়ের ম্যাল রোড পেরিয়ে নিউ মহাকাল মার্কেটের পেছন দিকে পাহাড়ের রাস্তা দিয়ে উঠে আমরা পৌঁছে গেছিলাম মহাকাল মন্দিরে। মন্দিরের একদিকে ভক্তদের জন্য ভান্ডারার ব্যবস্থা করা হয়েছিল এবং মন্দিরের আরেক দিকে ছিল বিনামূল্যে জুতো রাখার জায়গা। মন্দিরের বাঁ দিক দিয়ে নেমে গেছে আদি মহাকাল গুহায় যাওয়ার সিঁড়ি এবং তার বিপরীত দিকেই রয়েছে গণেশজির মূর্তি। গণেশ ঠাকুরকে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম প্রসাদ কাউন্টারের দিকে। দুধ গঙ্গা জল নিয়ে আমরা রওনা দিলাম পাহাড়ের ওপরের স্তরে থাকা মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে মহাকাল বাবার শিবলিঙ্গ ছাড়াও 12টি জ্যোতির্লিঙ্গ আছে এবং তার সাথে গণেশজি এবং মা সন্তোষীর মন্দিরও আছে। পাহাড়ের নিচের দিকে সাই বাবার মন্দির এবং বজরংবলীর মন্দিরও রয়েছে। তবে মহাকাল মন্দিরে দর্শন করার পরই আমরা সাই বাবার মন্দির এবং বজরংবলীর মন্দিরে পুজো দিয়েছিলাম। মহাকাল মন্দিরে পৌঁছানোর রাস্তার ডান দিকে বিভিন্ন রং বেরঙের পাথরের ওপর মহাদেবের নাম হিন্দিতে, বাংলায় এবং নেপালি ভাষায় খুব সুন্দর করে লেখা রয়েছে। মহাকাল মন্দিরের চারিপাশটা বিভিন্ন রঙের পতাকা দিয়ে সাজানো রয়েছে, যাতে বুদ্ধিস্টদের বিভিন্ন ধরনের মন্ত্র লেখা রয়েছে। মহাকাল মন্দিরের প্রবেশদ্বারের দুই পাশে রয়েছে দুটি সিংহের মূর্তি, যার মাঝখান থেকে ভক্তদের প্রবেশ করতে হয় মহাকাল মন্দিরে, যেখানে বেশ অনেকগুলো ঘণ্টা বাঁধা রয়েছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই সবার আগে চোখে পড়বে মা কালীর মন্দির এবং তারপরে রয়েছে মা বৈষ্ণো দেবীর মন্দির।
মহাকাল মন্দিরের সামনে বিরাজমান রয়েছেন নন্দীদেব এবং মন্দিরের ডান দিকে রয়েছে এক বিশাল বড় ঘণ্টা, যা বাজলে সারা মন্দির প্রাঙ্গণ থেকে সেই ঘণ্টার আওয়াজ শুনতে পাওয়া যায়। মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে রয়েছে দুটি চাইনিজ ড্রাগন এবং প্রবেশদ্বারে বানানো আছে লক্ষ্মী গণেশের মূর্তি। মহাকাল মন্দিরে মোট 3টি লিঙ্গ আছে, যা ব্রহ্মাদেব, বিষ্ণুদেব এবং মহাদেবকে উৎসর্গ করা হয়েছে। এছাড়াও মহাকাল মন্দিরে বিভিন্ন হিন্দু দেবদেবী এবং বুদ্ধিস্ট দেবদেবীর ছবি এবং মূর্তি দেখতে পাওয়া যায়। এই মহাকাল মন্দিরে শিবের আরাধনা করা হয় হিন্দু ধর্ম মতে এবং বৌদ্ধ ধর্ম মতে। ভক্তরা এখানে শিবের আরতি করে থাকেন এবং শিব ঠাকুরকে ত্রিশূল সম্প্রদান করে থাকেন। পুজো শেষে পণ্ডিতজিকে অনুরোধ করলে শিব ঠাকুরকে সম্প্রদান করা বহু ভক্তের ছোট ছোট ত্রিশূল এখানে ভক্তদেরকে দেওয়া হয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দুধ গঙ্গা জল দিয়ে 3টি লিঙ্গকে স্নান করানোর পর এখানে ফল দিয়ে এবং লাড্ডু ও প্যারা দিয়ে ঠাকুরের পুজো দেওয়া যেতে পারে। পুজোর শেষে মন্দিরের সামনে ধূপ ধরিয়ে মন্দিরের চারিপাশে প্রদক্ষিণ করা হয় এবং মন্দিরের বাঁ পাশে থাকা প্রদীপ জ্বালানোর জায়গায় ইচ্ছামতো ভক্তরা প্রদীপও জ্বালিয়ে থাকেন। মহাকাল বাবাকে মনের ইচ্ছা জানিয়ে এখানে ভক্তরা প্রদীপ জ্বালায়। এখানে ঘি এবং তেল 2 রকমের প্রদীপ জ্বালানোর প্রথা আছে। ছোট প্রদীপ জ্বালানোর জন্য 10 টাকা এবং বড় প্রদীপ জ্বালানোর জন্য 50 টাকা মূল্য ধার্য করা আছে। মহাকাল বাবার মাথায় জল ঢেলে আমরা এখন বেরিয়েছি, আর এখানে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সেখানেও জল ঢালবো। তো 12টা জ্যোতির্লিঙ্গ পুরো মন্দিরটা ঘিরে রয়েছে। সৌভাগ্যক্রমে শ্রাবণ মাসে সপরিবারে আমি মহাকাল বাবার মন্দিরে এসে পুজো দিতে পেরেছিলাম এবং পুজো শেষে এগিয়ে গেছিলাম মন্দিরের চারিপাশে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের দিকে। একে একে প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে পুজো দিয়েছিলাম। মন যেন একদম শান্ত হয়ে গেছিল। বারোটি জ্যোতির্লিঙ্গের দর্শন করার পর আমরা এসে পৌঁছেছিলাম মা বৈষ্ণোদেবীর মন্দিরে এবং তারপর আমরা চলে গেছিলাম মা কালীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। সেখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে গেছিলাম যজ্ঞকুণ্ডের দিকে। প্রত্যেক শ্রাবণ মাসে এই যজ্ঞকুণ্ডে যজ্ঞ করা হয় এবং আমরা সেখানে সপরিবারে আহুতিও দিয়েছিলাম। দার্জিলিং এর আবহাওয়া কয়েক মুহূর্তের মধ্যে পাল্টে যায়, তাই কখনো বা রোদ আর কখনো কুয়াশায় ঢেকে যাচ্ছিল দার্জিলিং এর মহাকাল মন্দির। মহাকাল বাবার পুজো করে নিচে নেমে এসে আমরা পৌঁছে গেছিলাম সাই বাবার মন্দিরে। সাই বাবার মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীর মন্দির, আমরা সেখানেও পুজো দিয়েছিলাম।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, যজ্ঞকুণ্ডেও আমরা গেছিলাম, সেখানেও যজ্ঞ হয়েছে, আমরা আহুতি দিয়েছি। তো যাই হোক, এবার ভান্ডারা চলে এসেছি, ঠাকুরের ভোগ খেতে হবে। আর বেশ ভালোই ভিড় আছে, মানে এই খাওয়ার জায়গাটায় মোটামুটি ভিড় আছে একটু। মহাকাল মন্দিরের প্রসাদ কাউন্টারের পাশেই রয়েছে একটি ছোট্ট খাবারের দোকান, যেখানে ভেজ মোমো, চা, ভেজ চাউমিন এবং আলু মিমি পাওয়া যায়। আমরা প্রত্যেকে সেখানে 1 প্লেট করে ভেজ মোমো এবং আলু মিমি খেয়েছিলাম। এখানে ভেজ মোমোর দাম 50 টাকা, যেখানে 8 পিস ভেজ মোমো দেওয়া হয় এবং আলু মিমির দাম 20 টাকা নেওয়া হয়। আর এখানে আলু মিমি খাচ্ছে, গরম, খুব গরম আলু মিমি, লাল আলুর মধ্যে স্যুপ টাইপের দিয়ে, তার উপর এরকম চানাচুর দিয়ে দেয়। প্রসাদ কাউন্টারের পাশেই একটি সিঁড়ি নেমে গেছে পাহাড়ের নিচে আদি গুহার দিকে। সেখানে আদি মহাকাল মন্দিরের বেশ কয়েকটি মূর্তি রাখা রয়েছে গুহার ভেতর। মোমো এবং আলু মিমি খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম মহাকাল মন্দিরে এবং তারপর পৌঁছে গেছিলাম মহাকাল বাবার ভোগ নেওয়ার জন্য। ভোগের খিচুড়ি, লাল আলুর তরকারি, একটি পুরি এবং পায়েস দেওয়া হয়েছিল, যা অত্যন্ত সুস্বাদু ছিল এবং আমাদের পরিবারের প্রত্যেকে তা দারুণভাবে উপভোগ করেছিলাম। শ্রাবণ মাসের ভান্ডারায় ভক্তদের বিনামূল্যে এই ভোগ বিতরণ করা হয় এবং সেখানে রাখা দানপাত্রে ভক্তরা নিজের সামর্থ্য মতো কিছু দান করে থাকেন। মহাকাল মন্দিরের চারিপাশে অনেক হনুমান রয়েছে এবং ভক্তদের তাদের থেকে একটু সাবধানে থাকতে হয়, নয়তো হাতের থেকে যে কোনো সময় প্রসাদ অথবা যে কোনো জিনিস হনুমান কেড়ে নিতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অথবা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওয় একটি নতুন গল্পের সাথে।